আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই হচ্ছে খুলনার সেই আলোচিত শেখ বাড়ি, যে বাড়ি ছিল খুলনা আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই শেখ বাড়ি এটি। শেখ বাড়ি এখন একটি বিধ্বস্ত বাড়িতে পরিণত। এখানে সবই শুধু ধ্বংসের লীলা, কোনো কিছুই এখানে নেই। সরকার পতনের আগেই 4 আগস্ট এই বাড়িতেই প্রথম অগ্নিসংযোগ ঘটে। খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার পর আন্দোলনের একটি অংশ এখানে এসে হামলা ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেখা যাচ্ছে যে আগুনে পোড়ানোর সেই বিভীষিকাময় দৃশ্য। পুরো বাড়িটা একটা অরক্ষিত বাড়ি হয়ে গেছে। বাড়ির কোথাও একটা মানুষের চিহ্ন নেই। এই বাড়ি ছিল খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগের রাজনীতির কিন্তু কেন্দ্রবিন্দু। এই বাড়ির দিক নির্দেশনা মেনেই একটা সময় খুলনায় যত রকম কাজ, সড়ক উন্নয়ন, ঠিকাদারি, যত রকম কাজ সবই এখানকার নির্দেশে হতো। সেই বাড়িটি এখন অবশিষ্ট কিছুই নেই। একসময় অনেক সাজসজ্জা বহু কিছু ছিল এই বাড়িতে, নিয়মিত পুলিশ প্রোটেকশন থাকতো। এখন এটি একেবারেই অরক্ষিত। সাধারণ মানুষ এখানে আসেন, বাড়ি ঘুরে ঘুরে তারা বাড়ির দৃশ্যগুলি তারা দেখেন। আমি একটু ভেতরে প্রবেশ করি, ঘুরে একটু আপনাদেরকে দেখাই। এই যে কক্ষগুলি সবগুলি পুরানো, এর বিশাল বাড়ি। সেই বাড়িটি একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত বাড়ি, সব জায়গায় ধ্বংসের চিহ্ন। প্রিয় বন্ধুরা, স্বৈর শাসকের যে স্বৈরতন্ত্র তারা চালিয়েছিল তার প্রতিফলন ঘটে শেখ হাসিনার চাচা আবু নাসের তার বাড়িতে, যেখানে বেড়ে উঠেছিল শেখ হেলাল, শেখ সোহেল সহ সব ভাই বোনেরা। সেই বাড়িটি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। যেখানেই যাবেন না কেন, যে কক্ষে যাওয়া হবে না কেন, সব কক্ষ একই অবস্থা, কিছুই নেই এখানে। আশেপাশের লোকজন জানিয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে 4 আগস্ট দুপুরের দিকে এই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই সময় এখানে 2জন পুলিশ দায়িত্বে থাকলেও তারা আন্দোলনের মুখে এখান থেকে সরে যায় এবং তারপর এখানে হামলা এবং অগ্নিসংযোগ করে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। এরপর 5 আগস্টের সরকার পতনের পর দফায় দফায় এই বাড়িটিতে আক্রমণ করা হয়েছে এবং সাধারণ মানুষের ব্যাপক আক্রোশ এই বাড়ি ঘিরে, যে এই বাড়ি থেকেই খুলনার যত রাজনৈতিক অপকর্ম তাই এই বাড়ি থেকেই নির্দেশ আসতো, এই বাড়ি থেকেই সেই নির্দেশনা দেওয়া হতো এবং সেই নির্দেশনা মোতাবেক কাজ করা হতো। হাট চারটে চলে আসলাম 2 তলায়। এখানেও সেই একই অবস্থা। অনেক কক্ষ রয়েছে এই বাড়িতে, কোনো একটি কক্ষ রক্ষিত নেই, অবশিষ্ট নেই, কিছুই নেই। সাবেক এমপি শেখ হেলাল, শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই কিন্তু তারা আত্মগোপনে চলে গেছে। তারা সব কয় ভাই। দেশব্যাপী শেখ হাসিনা শাসন করলেও এই খুলনার শাসনকর্তা, দক্ষিণাঞ্চলের শাসনকর্তা ছিলেন শেখ হেলাল। শেখ হাসিনার পরেই তার নির্দেশনা প্রতিপালিত হতো এই অঞ্চলে। সেই বাড়িটি আজ একটা ধ্বংসস্তূপে পরিণত, যা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখছেন সেই আলোচিত খুলনার শেখ বাড়ি, যে শেখ বাড়ি থেকেই খুলনার রাজনীতি পরিচালিত হতো। এখানকার নির্দেশনা না নিয়ে কোনো ঠিকাদার কোনো জায়গায় কাজ করতে পারতো না। সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই বাড়িটি। সেই বাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত। প্রিয় বন্ধুরা, খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ময়লাপুতর সন্নিকটেই এই শেখ বাড়ি অবস্থিত, যে বাড়িটি আজ ধ্বংসলীলায় পরিণত। এই বাড়ির সেই স্বৈর শাসকের অন্যতম ব্যক্তি শেখ হেলাল সহ তারা সব কয় ভাই আত্মগোপনে রয়েছে। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে ইতিমধ্যে। খুলনায় বিভিন্ন হত্যা মামলায় তারা আসামি। সেই মামলায় তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি। পুরো বাড়ি একটা ধ্বংসলীলায় পরিণত। 2 তলার এই বাড়িটিতে অনেক কক্ষ রয়েছে, তা গুণে শেষ করা যাবে না। সব জায়গায় একই দৃশ্য, কোনো কিছু অবশিষ্ট নেই আলোচিত এই শেখ বাড়িতে। তবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শেখ বাড়ির এই আম গাছটি। আর কোনো কিছুই নেই এখানে, না আছে কোনো জনমানব, না আছে এই ভবনে এই শেখ বাড়ির কোনো জিনিসপত্র। শুধু একটা ধ্বংসস্তূপে পরিণত 2 তলা বিল্ডিংটি অরক্ষিত অবস্থায় এখানে রয়েছে। প্রিয় বন্ধুরা, শেখ বাড়ির দৃশ্য, বর্তমান পরিস্থিতি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম।
যে বাড়িতে একসময় মানুষ ঢুকতে পারতো না, যে বাড়ির সামনে থেকে একটু জোরে কেউ হেঁটে যেতে পারতো না, সেই বাড়ির প্রবেশ করেই খুব মনের আনন্দে প্রস্রাব করছেন, 1 নম্বর সারছে। প্রিয় বন্ধুরা, অপরাজনীতি আর স্বৈর শাসকের অধপতনের সেই কালের সাক্ষী হয়ে থাকবে খুলনার এই শেখ বাড়ি। এটি একটা অলিখিত জাদুঘরে পরিণত হয়ে রয়েছে, কেননা প্রতিদিন এখানে শত শত মানুষ এই বাড়িটি দেখতে আসেন। একটা কারণে দেখতে আসেন, কি ছিল এই বাড়িতে, কত অহংকার লুকিয়ে ছিল এই বাড়িতে। কেননা এই বাড়ির সামনে থেকে কেউ জোরে মোটরসাইকেল চালিয়ে যেতে পারতো না, এই বাড়ির সামনে থেকে অত্যন্ত সভ্যতার সাথেই যাতায়াত করতে হতো। সেই বাড়িটি আজ ধ্বংসে পরিণত, সেই বাড়ি আজ জনমানবহীন একটা অভিশপ্ত বাড়িতে পরিণত হয়ে রয়েছে।